ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, কিন্তু এমন এক নীরব মানসিক টান তৈরি করা যায় যেখানে পুরুষটা নিজেই ধীরে ধীরে তোমার দিকে ঝুঁকে পড়বে। এটা কোনো জাদু নয়, না আছে মিথ্যা অভিনয়, না আছে শরীর দেখানোর কৌশল। এগুলো হলো উমেন সাইকোলজি এর সেই গোপন সূত্র, যেগুলো জানলে পুরুষ বুঝতেই পারে না কখন সে তোমার কথা বেশি ভাবতে শুরু করলো, কখন তোমার অনুপস্থিতিতে অস্থির হয়ে উঠল, আর কখন তোমার উপস্থিতি তার কাছে সবচেয়ে সেফ প্লেস হয়ে গেল। এই 9টি সিক্রেট জানলে তুমি তাকে তাড়া করবে না, নিজেকে ছোট করবে না, ভালোবাসার জন্য ভিক্ষা চাইবে না, বরং সে নিজেই তোমাকে চাইবে, তোমাকে হারাতে ভয় পাবে, আর তোমার প্রেমে ধীরে ধীরে পাগল হয়ে উঠবে। এবার ধীরে ধীরে বুঝে নেই কোন কোন মানসিক টানে পুরুষ নিজেই আটকে যায়। নাম্বার 1, নিজেকে তার অভ্যাস বানাও, প্রয়োজন নয়। পুরুষ প্রয়োজনের মানুষকে নয়, যাকে ছাড়া তার দিনটা অসম্পূর্ণ লাগে তারই প্রেমে পড়ে। তুমি এমন হও যার সাথে কথা না বললে তার মন অস্থির লাগে, যার প্রেজেন্স না থাকলে সব কিছু একটু ফাঁকা লাগে, যাকে সে চায় না বরং মিস করে। বারবার মেসেজ দিয়ে নিজেকে দরকারি প্রমাণ করো না। আমি ছাড়া তুমি চলতে পারবে না এই ভাইব দিও না, বরং এমন অনুভূতি তৈরি করো ও থাকলে সব কিছু ভালো লাগে। অভ্যাস একদিনেই হয় না, কিন্তু একবার হলে ছাড়া সবচেয়ে কঠিন জিনিস। নাম্বার 2, সব সময় পাওয়া যাবে এই নিশ্চয়তা দিও না। পুরুষ সবচেয়ে বেশি আটকে যায় যেটা সে নিশ্চিত নয় কিন্তু হারাতেও ভয় পায়। তুমি থাকো কিন্তু সব সময় নয়, তুমি উত্তর দাও কিন্তু সব সময় সঙ্গে সঙ্গে নয়। 24/7 অ্যাভেলেবেল থেকো না, তার মুড অনুযায়ী নিজেকে বদলায়ও না। মাঝে মাঝে নিজের দুনিয়ায় ডুবে থাকো, তাকে অনুভব করতে দাও এই মেয়েটাকে হারানো সম্ভব। অনিশ্চয়তা তৈরি করে ভাবনা, ভাবনা থেকে জন্ম নেয় টান, আর টান থেকেই ধীরে ধীরে আসক্তি। নাম্বার 3, তার কথা মন দিয়ে শোনো, সমাধান দিতে যেও না। পুরুষ খুব কম মানুষের কাছে নিজের কথা পুরোটা বলতে পারে। তুমি যদি তার কথা মাঝখানে কেটে না দাও, উপদেশ, তুলনা, লেকচার না দাও, শুধু শান্তভাবে শোনো, তাহলে তার মনে ধীরে ধীরে এই ভাবনা বসে যাবে, এই মেয়েটার কাছে আমি নিজে হতে পারি। এটা করা উচিত ছিল, আমি হলে এমন করতাম। এগুলো বলবে না, বলবে হ্যাঁ বুঝতে পারছি, তোমার জন্য কঠিন ছিল নিশ্চয়ই। যে নারী শোনে সে কেবল প্রিয় হয় না, সে নিরাপদ হয়ে ওঠে। নাম্বার 4, সব কথা খুলে দিও না, রহস্য রাখো। পুরুষ সেই নারীকে নিয়ে বেশি ভাবে যাকে সে পুরোপুরি পড়ে ফেলতে পারে না। তুমি যদি প্রথম থেকেই সব কষ্ট, সব অতীত, সব দুর্বলতা খুলে দাও, তাহলে তার কৌতূহল থেমে যায়। এইগুলো করবে না, একদিনেই সব গল্প বলা, অতিরিক্ত ইমোশনাল এক্সপোজার। এটা করবে অল্প অল্প করে নিজেকে প্রকাশ করা, কিছু অনুভূতি নিজের মধ্যে রাখা। রহস্য মানে মিথ্যা না, রহস্য মানে সবটা একসাথে না বলা। যে নারীকে বুঝতে সময় লাগে পুরুষ তার কাছেই বেশি আটকে যায়। নাম্বার 5, তাকে যোগ্য মনে করাও, কিন্তু তোষামোদ নয়। পুরুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যে নারীর চোখে সে নিজেকে সম্মানিত অনুভব করে। তুমি যদি তার সিদ্ধান্তকে ছোট করো, বারবার ভুল ধরিয়ে দাও, তুমি পারবে না ভাইব দাও, সে ধীরে ধীরে দূরে যাবে। এইগুলো করবে না। অতিরিক্ত প্রেশার, তুলনা করা, এটা করবে। তার ভালো দিকটা খেয়াল করা, নির্দিষ্ট করে বলা এই ব্যাপারটা তুমি সত্যিই ভালো বোঝো, এই একটা লাইন তার মনে বসে যায়। পুরুষ ভালোবাসে সেই নারীকে যে
তাকে বড় হতে অনুপ্রাণিত করে, না যে তাকে ছোট মনে করায়। নাম্বার 6, ইমোশনাল সেফটি দাও, ড্রামা নয়। পুরুষ শক্ত দেখালেও ভেতরে যে এমন একটা জায়গা খোঁজে যেখানে জাজ করা হয় না। তুমি যদি তার দুর্বলতা নিয়ে হাসাহাসি না করো, রাগের সময় অপমান না করো, ভুল হলে তুমি যুদ্ধ না লাগাও, তাহলে সে ধীরে ধীরে ভাবতে শুরু করবে, এই মেয়েটার কাছে আমি নিরাপদ। অতিরিক্ত সন্দেহ বন্ধ করো, আবেগের নামে চাপ নয়। শান্ত কথা বলো, বোঝার চেষ্টা করো। যেখানে পুরুষ ইমোশনালি সেফ, সেখান থেকেই সে ছেড়ে যেতে ভয় পায়। নাম্বার 7, সব কিছুতে অতিরিক্ত রিয়্যাক্ট করো না। পুরুষ তখনই বেশি ভাবতে শুরু করে যখন সে তোমার রিয়াকশন আন্দাজ করতে পারে না। তুমি যদি প্রতিটা কথায় উত্তেজিত হও, ছোট বিষয়েও বড় ড্রামা করো, সব আবেগ প্রকাশ করে ফেলো, তাহলে সে নিশ্চিত হয়ে যায়। সাথে সাথে রাগ করো না, সাথে সাথে কষ্ট দেখানো বন্ধ করো। একটু থেমে প্রতিক্রিয়া দাও, শান্ত ম্যাচিউর রেসপন্স দাও। তোমার এই নীরব স্থিরতা তার মাথায় প্রশ্ন তোলে, ও এত শান্ত কেন? আর এই প্রশ্নটাই তাকে বারবার তোমার কথা ভাবতে বাধ্য করে। নাম্বার 8, তাকে দরকারি মনে করাও কিন্তু নির্ভরশীল হয়ও না। পুরুষ ভালোবাসে প্রয়োজনীয় হতে, কিন্তু চাপ অনুভব করতে ঘৃণা করে। তুমি যদি সব নিজেই করো, তাকে বাদ দিয়ে আবার সব কিছুর দায় তার ঘাড়ে চাপাও, দুটোই ভুল। আমার তোমাকে ছাড়া চলবে না, তুমি কিছুই করো না, এসব বাদ দাও। ছোট ছোট বিষয়ে তাকে জড়াও, তার সাহায্যকে মূল্য দাও। এতে সে ভাবতে শুরু করে, ওর জীবনে আমার একটা জায়গা আছে। এই অনুভূতিটাই পুরুষকে ধীরে ধীরে ইমোশনালি অ্যাটাচ করে। নাম্বার 9, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। পুরুষ প্রেমে পড়ে দুর্বল নারীর সাথে নয়, বরং সেই নারীর সাথে যে নিজেকে সম্মান করতে জানে। তুমি যদি অসম্মান সহ্য করো, নিজের সীমা ভাঙো, ভালোবাসার নামে নিজেকে ছোট করো, তাহলে অ্যাট্রাকশন ধীরে ধীরে মরে যায়। তুমি চলে গেলে আমি শেষ, নিজের ভ্যালু কমিয়ে দেওয়া, এগুলো বন্ধ করো। নিজের বাউন্ডারি পরিষ্কার রাখো, প্রয়োজনে না বলতে শেখো। যে নারী নিজেকে হারায় না, পুরুষ তাকে হারাতে সবচেয়ে বেশি ভয় পায়। শেষ কথা, পুরুষকে পাগল করার জন্য খেলা, অভিনয় বা চালাকি নয়, আত্মসম্মান, মানসিক ভারসাম্যই আসল শক্তি। ভালোবাসা কখনো চিৎকার করে আসে না, না আসে জোর করে ধরা হাতের টানে। ভালোবাসা আসে তখনই যখন তুমি নিজের জায়গায় স্থির, আত্মসম্মানে অটল। এই 9টি সাইকোলজি কোনো খেলাও না, কাউকে বশ করার কৌশলও না। এগুলো শুধু মনে করিয়ে দেয়, একজন নারী যখন নিজেকে জানে, তখন তাকে ভুলে থাকা অসম্ভব। তুমি কাউকে ধরতে গেলে হারাবে, কিন্তু নিজের মতো থাকতে পারলে সে নিজেই তোমার কাছে ফিরবে। মনে রেখো, যে নারী নিজেকে ভালোবাসতে শেখে, তার প্রেমে পড়া শুধু সময়ের অপেক্ষা।